ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনবেন রে যুবক। এদিক সেদিক নড়াচড়া করবা না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জান্নাত আমি বেঈমানকে দান করব না, এই জান্নাত আমি মুনাফিককে দান করব না। যার ভিতরে সুন্দর একটা আমল পাওয়া যাবে রে, যার ভিতরে বিশুদ্ধ সুন্দর একটা ঈমান পাওয়া যাবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। ও আমার কিশোরগঞ্জবাসী মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই উঁচু আওয়াজে সবাই বলবেন, এই জান্নাত যিনি দান করবেন তিনার নাম হলো কি? মায়ার নবী মিরাজ করার পরে তিনি যখন দুনিয়ায় আসলেন, আসার পরে সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবারা রে, ভালো করে শুনে নাও রে সাহাবারা, আমি নবী নিজ চোখে জান্নাত দেখে আসলাম। ওগো সাহাবারা, তোমরা যদি এই জান্নাত দেখতা, তোমরা ওই জান্নাতের জন্য পাগল পারা হইয়া যাইতাম। ও আমার মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন, এই জান্নাত যিনি দেবেন ঈমান ও আমলের বিনিময়ে, আরেকবার সবাই বলেন, তিনার নাম হলো কি? এই জবান খুলে বলেন, তিনার নাম কি? কুল্লু মান আলাইহা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা একদিন রাখবে না রে বাবা। আল্লাহ সব ফানা করে দেবে। পাহাড় বলো, পর্বত বলো, কিছু থাকবে না রে মুসলমান বাবারা। এই কিশোরগঞ্জের ভিতরে বড় বড় বিল্ডিং গুলা থাকবে না রে বাবা। আমাদের বরিশালের বিল্ডিং গুলো থাকবে না। ওই যে ঢাকার শহরে বড় বড় আর বড় বড় গুলশান বনানীর ভিতরে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক আছে রে, এগুলো আল্লাহ তাআলা রাখবে না, সব আল্লাহ ফানা করে দেবে। ও আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো, কারণ হেদায়েত কিন্তু নবীর হাতেও আল্লাহ দান করেন না, বক্তার হাতেও আল্লাহ হেদায়েত দান করেন না। তাহলে জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছেন, বড় বড় ফেরেশতা বানাইছেন রে বাবা। 4 জন ফেরেশতা হলো সবচাইতে বড়। একজনের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনবারে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় বড় 4 জন ফেরেশতা বানাইছেন, এদেরকে বড় বড় 4টা বিশিষ্ট কাজ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন দুনিয়ার জমিনে নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসার জন্য। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যত কীট পতঙ্গ আছে, যত হাইওয়ান জানোয়ার আছে, সমস্ত রূহগুলো কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আসমানের ভিতরে মেঘ পরিচালনা করার জন্য। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুর আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিংহা নামক বাঁশি তারে দিয়েছেন। ওই বাঁশিটা নিয়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াই রইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন এই পৃথিবীটা আর কিয়ামতের ময়দান বানায় ফেলাবে, সব আল্লাহ ধ্বংস করিয়া ফেলাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আর তিনি সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে। এই বাঁশির আওয়াজটা ভেসে আসবে রে বাবা, বাঁশির আওয়াজটা এমন ভাবে ভেসে আসবে রে,
আর এই বাঁশির আওয়াজটা দুই ধরনের হবে। একটা আওয়াজ মানুষের দিলের সঙ্গে বাড়ি খাওয়ার সাথে সাথে তাদের কাছে মজা লাগবে, ভালো লাগবে। আর একবার যখন তিনি বাঁশিটা বাজাইবে, এই আওয়াজটা যখন দিলের সঙ্গে বাড়ি খাইবে রে, মানুষের কানের তালাগুলো ফেটে যাবে, মানুষগুলা আর অস্থির হয়ে পড়বে, মানুষগুলা নেশাগ্রস্ত হয়ে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো খালাস হয়ে যাবে। মানুষগুলা বলবে আল্লাহ, এই আওয়াজটা কোথার থেকে আসতেছে? মানুষগুলা দিশাহারা হয়ে যাবে রে বাবা। ভারে বন্ধু বান্ধব প্রায় একত্রিত বসিয়া চায়ের টেবিলে বসিয়া চা পান করবে, হঠাৎ আওয়াজটা যখন কানে বাড়ি খাবে, চায়ের টেবিলে কাপটা রাইখা তারা আওয়াজের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কি আমার সম্পর্কে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিতেছে, ওরে গোটা দুনিয়ার মানুষ রে, ভালো কইরা শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয় না? আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ওগো আজরাইল, দুনিয়ার জমিনে যার দেহের ভিতরে রূহ আছে, প্রাণ আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, শিমাল থেকে জুলুম, আর মাসিক থেকে মাগরিব, সমস্ত মানুষগুলা সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দেবেন আজরাইল। কার হুকুমে? জোরে কন। আর জোরে বলেন, কার হুকুমে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মানুষগুলো ধরা দিয়া তাদের জীবনগুলো বিলীন হইয়া যাইবে রে, সমস্ত মানুষগুলা বিলীন হয়ে যাবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশি বাজাও। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকবে রে বাবা। আওয়াজটা এত গম্ভীর হবে রে, পৃথিবীটা আল্লাহ তাআলা সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, কেউ থাকতে পারবে না, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, শুধু আমি আল্লাহ থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, এখন কে কে দুনিয়ায় আছে? বলে, আল্লাহ আছে, হযরত জিবরাইল, হযরত আমি আজরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, এই চার ফেরেশতা আমরা আছি, আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, জিবরাইল ফেরেশতা থাকতে পারবে না, মিকাইল ফেরেশতাও থাকতে পারবে না, ইসরাফিল ফেরেশতাও থাকতে পারবে না। বলে, আমি আছি, আর শুধু বলে, তুমিও থাকতে পারবা না। ও আমার কিসের গদবাসী মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া একটু শরীরের শক্তিটুকু ব্যয় করিয়া উঁচু আওয়াজে সবাই বলো, থাকবে কে? এ জোরে বলতে হবে, থাকবে কে? থাকবেন শুধু আমার আল্লাহ। আর কেউ থাকতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাহাড় খনন করিয়া যদি সিন্ধুকে
বুকের ভিতরে পালায়ন করো গো, সেখানেও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ধরা দিয়া সবাইকে হারে ধ্বংস করিয়া দেবে, কেউ থাকতে পারবে না রে বাবা, দুনিয়াটাকে সমতল বানাইয়া ফেলাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচারাময় আদালত করবেন, সিরিয়ার জমিনটা হবে আল্লাহর বিচারাময় আদালত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজে তার এজলাসে বসিয়া যাবে, জোহরের নামাজের আগেই তার বিচারটা শেষ হয়ে যাবে রে কিশোরগঞ্জ মুসলমান বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ জানাই দিতেছেন, এই কিয়ামতের ময়দানটা যখন আল্লাহ আবার পুনরায় একটা কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করিয়া ফালাইবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার তোমার সিংহা নামক বাঁশি বাজাও। আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহা নামক বাঁশিটা দ্বিতীয়বার আবার বাজাইতে থাকবেন। আওয়াজটা এত গম্ভীর হবে রে, কবর থেকে মানুষগুলা পিপিলিকার মতন বেয়ে বেয়ে হাসরের ময়দানে উঠতে থাকবে। আল্লাহু আকবার। এই প্রসঙ্গে মহান আল্লাহ, মহান স্রষ্টা, মহান প্রতিপালক, মহান আল্লাহ, মহান পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আল্লাহ জানায়া দিতেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কবর থেকে মানুষগুলা পিপিলিকার মতন বেয়ে বেয়ে হাসরের ময়দানে উঠতে থাকবে রে বাবা। দুপলা গাছ যেইভাবে জমিন থেকে গজায়, এইভাবে মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে। সকলের চোখের ভিতরে নিদ্রা থাকবে রে বাবা, ঘুম থাকবে। ও আমার মুসলমান বাবার, আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতেছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মানুষগুলা কবর থেকে উঠিয়া রে যুবক, মানুষের চোখের ভিতরে ঘুম থাকবে রে। মানুষগুলা সবাই বলবে, ও আল্লাহ, আমরা তো মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে শুনেছিলাম, আরে নবী রাসূলদের জবানের কথা, কোরআনের কথা, নবীদের কথা আলেম উলামাদের জবানে শুনেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিয়ামতের ময়দান কায়েম করিয়া ফেলাইবে। ও আল্লাহ, মনে হয় এটাই হবে কিয়ামতের ময়দান। ও আমার মুসলমান বাবারা, ভালো কইরা শোনো। ও আমার কিশোরগঞ্জবাসী মুসলমান বাবারা, এই কিয়ামত সম্পর্কে মায়ার নবীকে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ওগো নবী গো, কিয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াবে? মায়ার নবী বলে, আয়েশা ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানে মানুষগুলা ল্যাংটা উঠবে, আর কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আমরা মহিলারাও কি হাসরের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবো? মায়ার নবী বলে, আয়েশা ভালো কইরা শুনে নাও, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওগো আয়েশা, ভালো করে শুনি নাও রে আয়েশা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ল্যাংটু, কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না, পায়ের ভিতরে কোনো খরম থাকবে না, মাথার ভিতরে কোনো হেলমেট থাকবে না, গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না। সমস্ত মানুষগুলা উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। মায়ার নবী এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, নবী গো, আমরা মহিলারাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবো? আমাদের কি কোনো লজ্জা লাগবে না? মায়ার নবী বলে, আয়েশা
কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন উপরের দিকে তাকায় থাকবে রে আয়েশা, নিচের দিকে তাকাবার কোনো সুযোগ হবে না। ও আমার মুসলমান বাবারা, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিতে থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহর হুঙ্কারে হুঙ্কারে কিয়ামতের ময়দানটা এমন ভাবে গর্জন দিতে থাকবে, প্রকম্পিত হইতে থাকবে রে বাবা। এদিকে আমার আল্লাহর হুঙ্কার, এদিকে জাহান্নামের ভিতরে গিরিম গিরিম আওয়াজ দিতে থাকবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে এক আয়াতে আল্লাহ জানায় দিতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, ভালো কইরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন আল্লাহরে ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানে প্রকম্পন খুব মারাত্মক হবে রে যুবক। ও আমার কিশোরগঞ্জবাসী ভাইরা, কিয়ামতের ময়দানে কেউ তোমারে বাঁচাইতে পারবে না। জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া সবাই উঁচু আওয়াজে বলো রে বাবা, কিয়ামতের ময়দানে বাঁচাবার মালিক কে? এ সবাই কথা কানা, বাঁচাবার মালিক কে? ও তুই এই মায়াই পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন? কথা কানা, থাকতে পারবেন? তাহলে আমার সাথে বলুন, ও তুই এই দুনিয়ার মায়াই পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়াই পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবেন? তাহলে একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজটা যত দূর যাবে তত দূর ফেরেশতারা এই আওয়াজটার সওয়াব জমা করে বান্দার আমলনামায় জমা করে দেবেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাকের একদল নূরে, আল্লাহ পাকের একদল লিপিবদ্ধ করনেওয়ালা ফেরেশতারা আপনার আমার সাথে আছে না নাই? তারা আমলনামা লিপিবদ্ধ করে কি করে না? ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই মিয়া, আপনার আমার কাঁধে দুজন ফেরেশতা আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? একজনে নেকি লেখে আর একজনে বদ লেখে, কোনো সন্দেহ আছে? তাহলে যতবার সুবহানাল্লাহ বলবেন সওয়াব আমলনামায় জমা করে দেবেন কে? এই এখনো জবান খুলে না অনেকে, জোরে বলেন কে?
ও আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। কিয়ামতের ময়দানটা আমার আল্লাহ হুঙ্কার দিতে থাকবে রে। আল্লাহর হুঙ্কারে হুঙ্কারে কিয়ামতের ময়দানটা থরথরাইয়া কাঁপতে থাকবে রে যুবক। ওই ময়দানে তুমিও দাঁড়াবা, ওই ময়দানে আমিও দাঁড়াবো, ওই ময়দানে আমার মা দাঁড়াবে, আমার বাবা দাঁড়াবে, আমার ভাই দাঁড়াবে, আমার পরিবার দাঁড়াবে, ওই ময়দানে আমার এলাকাবাসী দাঁড়াবে রে যুবক, আমার এলাকার মেম্বার সাহেব দাঁড়াবে, ওই ময়দানে চেয়ারম্যান সাহেব দাঁড়াইবে, জজ ব্যারিস্টার উকিল মুক্তার সবাই ওই ময়দানে দাঁড়াবে। ও তোমার এই বা কি উপায় হবে রে, আমার এই বা কি উপায় হবে রে যুবক। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, আমারে বাঁচাও। সবাই বলবে ও আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো গো, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওরে যুবক, ওই দিন কেউ তোমারে বাঁচাইতে পারবে না। জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে আর একবার সবাই উঁচু আওয়াজে সবাই বলেন, ওই দিন বাঁচাবার মালিক কে? সবাই বলেন, ওই দিন বাঁচাবার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা কঠিন হুঙ্কার দেবে রে। লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কই নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই কারুন, আয় আজকে পারলে ক্ষমতা দেখা, আজকে ক্ষমতা কার। ডাইনের থেকে কোনো আওয়াজ আসবে না রে যুবক, বামের থেকে কোনো আওয়াজ আসবে না, পিছনের থেকে কোনো আওয়াজ আসবে না, সামনের থেকে কোনো আওয়াজ আসবে না। যখন আওয়াজ না আসবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওরে গোটা দুনিয়ার মানুষ, আজকে রাজত্ব হলো মহারাগে, রাগান্বিত আমি আল্লাহ। ওই দিন বিচার করবেন কে? এখনো জবান খোলে না। ওই দিন হাকিম হবে কে? ওই দিন হাকিম হবেন আল্লাহ। উকিল হবে নবী মুহাম্মাদুর। আহা, আমাকে নবীর নামই কইতেছেন নাম মেরা। আমাকে নবীর নাম কি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হাকিম কত ভালো রে, বলে উকিল তো তত ভালো। হাকিমও কোনো ঘুষ খাবে না রে যুবক, উকিলও কোনো ঘুষ খাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বিচার করবেন। আল্লাহর বিচারটা কত চমৎকার হবে রে। এক জায়গায় বিচার সম্পর্কে আল্লাহ জানাই দিতেছেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতার দল, আমার বান্দা বান্দি 50 বছর, 60 বছর, 100 বছর, অথবা 150 বছর, অথবা 1000 বছর দুনিয়ায় হায়াত পেয়েছিল, ও কি আমলনামা করেছে, কি নেকি কামাই করেছে? এটা মিজান নামক একটা দাড়িপাল্লা থাকবে রে বাবা। ওই দাড়িপাল্লার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, এই বান্দা বান্দির আমলগুলো মিজানের পাল্লায় ওজন দাও রে ফেরেশতারা। ওজন দিয়া দেখবে রে, যদি তোমার আমার আমলটা যদি ভালো হয়, নেকের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, বদের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলবে, ফেরেশতার দল, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা রে, এই বান্দার আমলটা সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে, এই বান্দারে সোজা জান্নাতে নিয়ে যাও। আর যদি আমলটা খারাপ হইয়া যায়, যদি বদের পাল্লাটা ভারী হয়ে যায়, নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা রে, এই বান্দার বদের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, ইনতালিকু বিআবদি ইলান নার, সোজা মাওলার জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা হাতের ভিতরে আগুনের কয়রা লাগাইয়া রে যুবক, পায়ের ভিতরে আগুনের শিকল লাগাইয়া
টেনে টেনে ধাওয়া করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওরে যুবক, ওই জাহান্নাম, ওই জাহান্নাম কিন্তু ভালো জায়গা না। ওই জাহান্নাম হলো একটা কষ্টের জায়গা। সারাদিন শুধু 24 ঘন্টা ওই জাহান্নামের ভিতরে শুধু আগুন আর আগুন। এত কষ্ট রে যুবক, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আছে নাকি বলেন? তাহলে কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবেন, নিজের জন্য কান্না করবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও, ও আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু যুবক, কিয়ামতের ময়দানে তোমার নবী আমার নবী তিনি সিজদায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে মালিক, আমি তোমার পাকে জাতের কসম খাইয়া বলতেছি আমি তোমার জান্নাতে যাব না। মায়ার নবী ওই দিন উম্মত দরদি নবী উম্মতের জন্য কান্না করতে থাকবে। এ যুবক, এ আমার বৃদ্ধ বাবাজিরা, এদিকে কিয়ামতের ময়দানের ভিতরে জাহান্নাম সামনের দিকে লাফায়া লাফায়া আসতে থাকবে। হাল মিম মাজিদ। মায়ার নবী বলবে ও আল্লাহ, জাহান্নামের ভিতরে যেইভাবে গিরিম গিরিম আওয়াজ দিতেছে রে আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে রে, আমি নবী ওয়াদা করলাম তোমার জান্নাতে আমি যাব না। যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও হাবিব ধৈর্য ধরেন, মায়ার নবীর হাতে একটু কুদরতি পানি দেবে। মায়ার নবী ওই পানিটুকু জাহান্নামের দিকে ছিটাইয়ে দেবে রে যুবক। জাহান্নাম পিছনের দিকে আর দৌড় দিতে থাকবে। মায়ার নবী বলবে আল্লাহ, এটা কোন দরিয়ার পানি দিলা রে, কোন মহা আটলান্টিক সাগরের পানি দিলা, কোন আবাহায়াতের পানি দিলা রে আল্লাহ, কোন ঝমঝমের পানি দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না নবী গো না, ও আমার প্রিয় নবী গো, এটা কোনো আবাহায়াতের পানি না, এটা কোনো ঝমঝমের পানি না, এটা কোনো দুনিয়ার দরিয়ার পানি না, কোনো টিউবওয়েলের পানি না। এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নবী গো, এই পানিটা আমি বহু হেফাজত কইরা রাখছি। বলে কেমন কইরা রাখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও নবী গো, আপনার উম্মত মাঝে মধ্যে নামাজ কামাই দিছে, মায়েরে কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে রে নবী গো, এমন কোনো গুনাহ নাই আপনার উম্মত করে না। মদ খাইছে, গাঁজা খাইছে, ইয়াবা খাইছে, আরে গোপনে দিনে রাতে মিলিয়া কত গুনাহ করছে রে। আরে গুনাহ করার পরে বান্দা বান্দি আরে অনুতপ্ত হইয়া মসজিদে যাইয়া তোবা ঘরের ভিতরে নামাজের মুসাল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া মালিক রে ডাক দিছে আল্লাহ। তখন 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিছে। আমি আল্লাহ পানিটা বেহুদা ফালাইয়া দেই না, এই পানিটা বহু হেফাজত কইরা রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওগো নবী গো, ভালো কইরা শুনেন, এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। কারণ আল্লাহ বলেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওরে বান্দা, এমন কোন গুনাহ নাই তুমি করো না, গুনার ভিতরে তুমি হাবুডুবু খাইতেছো রে বান্দা, গুনার ভিতরে নিমজ্জিত হইয়া গেছো রে, তোমার গুনাহ পাহাড় পর্যন্ত হইয়া গেছে। ডাইনে তাকাও দেখো গুনাহ, বামে তাকাও দেখো গুনাহ, এত গুনাহ করছো। গুনাহ
করার পরে বান্দা আমি আল্লাহর কাছে মাপ চাইছো, আমি আল্লাহর দরবারে মাপ চাওয়ার পরে 2 ফোঁটা চোখের পানি ফালাই দিছো, আমি আল্লাহ এই পানিটা বেহুদা ফালাই দেই না। ও নবী গো, এই পানিটা হলো আপনার উম্মতের চোখের পানি। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, মায়ার নবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে। ওই জায়গার ভিতরে মায়ার নবী অজরে কান্না করবে আর বলবে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। উম্মতের টেনশনে মায়ার নবী কিয়ামতের ময়দান অজরে কান্না করতে থাকবে রে। ও আমার মুসলমান বাবারা, মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারা বলবে, ও আল্লাহ, তোমার নবীরে আর কত কান্না করাবা? তোমার নবীরে তুমি উহুদের ময়দানে নিয়ে রক্ত ঝরাইছো, তোমার নবীরে তুমি তায়েফের ময়দানে নিয়া বেঈমানের হাতে মার খাওয়াইছো, আল্লাহ আর কান্না করাইও না। তোমার নবীরে তুমি ছোটবেলায় মা নিয়া কান্না করাইছো, ছোটবেলায় বাবা নিয়া কান্না করাইছো। তোমার নবী আহারে মক্কার জমিনে পেটের ভিতরে নার শীতল পাথর বেঁধে মক্কার অলি গলিতে ঘুরত। মায়ার নবীর কেউ নাই, কত কান্না করছে রে, আর কত কান্না করাবা? মায়ার নবীর কান্না দেখি আল্লাহ তাআলা বলবে, ওগো আমার প্রিয় নবী গো, ও আমার প্রিয় দোস্ত, আপনি আর কান্না করবেন না। আজকে আপনার কান্নার দিন নয়, আজকে হলো আপনার খুশির দিন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মায়ার নবীকে বলবে, ওগো নবী গো, আজকে আপনাকে আমি শাফাআতের দায়িত্ব দিলাম। আপনার উম্মতদেরকে আপনি শাফাআত করিয়া তাদেরকে সোজা মাওলার জান্নাতে নিয়ে যান। মায়ার নবী সিজদাটা মাথা থেকে আরে উঠাইয়া, মা জমিন থেকে সিজদাটা উঠাইয়া মায়ার নবী তার মেয়ে ফাতিমারও ডাক দেবে না, তার নাতি হাসাইন আর হোসাইনকে ডাক দেবেন না, তার বিবি আম্মাজান আয়েশারও ডাক দেবেন না, তার বিবি হযরত ফাতিমার আর তার বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ডাক দেবে না, তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ডাক দেবে না। মায়ার নবী সিজদাটা জমিন থেকে উঠাইয়া রে যুবক, মায়ার নবী ডাক দিয়া বলবে, কোথায় আমার আবু বকর, কোথায় আমার বেলাল, কোথায় ওসমান, কোথায় আলী? ওগো সাহাবারা তোমরা এদিকে আসো গো। সাহাবীদেরকে বলবেন, ওগো সাহাবারা আমার উম্মতদেরকে শাফাআত করিয়া তাদেরকে সোজা মাওলার বেহেশতে নিয়ে যাও। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনোরে কবরের জিন্দেগি রে? ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবর রে? ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবেই করে পর রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে,
ওরে জীবন গোনায় গোনায় গেল রে। একটু আল্লাহু আকবার জোরে বলা যাবে? হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? কথা বলেন, খারাপ লাগে? থাকবেন না চলে যাবেন? আচ্ছা দেখি তো কে কে থাকবেন না। অবস্থা দেখছেন, আমরা থাকবেন না? ঘুমাননি? ঘুমান আপনারা? হ্যাঁ, তাতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারাজালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বারাজালা, আমার আল্লাহ বলেন, বলুন আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে? তাহলে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে দেখা যাও কে কে থাকবেন। নারায়ে তাকবীর। হাত নাড়া দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া শোনো রে মা। বক্তার হাতে কিন্তু হেদায়েত আল্লাহ দান করেন না, নবীর হাতেও আল্লাহ হেদায়েত দান করেন না। তাহলে আরেকবার সবাই বলেন হেদায়েতের চাবি কার হাতে? সবাই জোরে বলেন কার হাতে? এই জন্য মাগো গভীর মনোযোগ দিয়া শোনেন রে মাগো, এদিক সেদিক নড়াচড়া দিয়েন না রে মাগো। আরে কেমন ইমান আনয়ন করেছিলেন হযরত আসিয়া, এই হযরত আসিয়া কেমন ইমান আনয়ন করেছিলেন। আরে ফেরাউন আসিয়াকে এত মারা মারলো রে বাবা। আসিয়ারে মারতে 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 আসিয়ারে ডাক দিয়া, গে আসিয়া আল্লাহরে কি ছাড়বি? আসিয়া কয় না, আমার দেহ থেকে কল্লা আলাদা কইরা ফালাইতে পারো, তারপরও আমি আল্লাহরে ছাড়বো না। আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন তুমি আমার স্বামী হইতে পারো গো, কিন্তু আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে, তিনি হলেন আল্লাহ। আসিয়া ডাক দিয়া কয়, ও আমার প্রাণের স্বামী রে, আমি তোমারে বলতে পারি কিন্তু আমার মাওলারে আমি বলবো না। একটু আল্লাহু আকবার জোরে কওয়া যাইবে? আসিয়া কারে মহব্বত করছে? কারো ভালোবাসছে? জোরে কর। কেমন ইমান আসিয়া আল্লাহর উপরে আছে। ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া তুই যদি আমারে খোদা না মানিস, তুই যদি আমারে রব বলে স্বীকার না করিস, আমি কিন্তু তোর হাত কেটে ফেলবো, পাও কেটে ফেলবো, তোর দেহে থেকে গর্দান আলাদা করিয়া ফেলাইবো। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাদিরা, হযরত আসিয়াকে যখন ফাঁসি দেওয়ার জন্য যখন ফাঁসির কাছে নিয়ে যাওয়া হলো, ওই রাস্তা দিয়ে হযরত মুসা পয়গম্বর যাচ্ছিল। হযরত আসিয়া ডাক দিয়া বলে, ও পয়গম্বর কোথায় যাচ্ছেন? হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার দিকে তাকাইয়া বলে, আসিয়া ও আসিয়া এখন তুমি কি করবা? তুমি কি তোমার স্বামী ফেরাউনকে খোদা মানবা না আল্লাহরে খোদা মানবা? আসিয়া ডাক দিয়া বলে, জমানার নবী মুসা
যেই আল্লাহর উপরে আমি ঈমান আনয়ন করেছি, যেই মালিকের উপরে আমি ঈমান আনয়ন করেছি, ওই মালিকের নাম আমার দেহের থেকে দুনিয়ার কোনো মানুষ নিতে পারবে না। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, লম্বা কোনো বয়ান হবে না রে বাগো, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাইয়া কথাগুলো শ্রবণ করতে থাকো রে মাগো। কারণ তোমার নবী, আমার নবী, উম্মতের দরদি নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আসিয়ারে যখন কি করলো ফেরাউন, তার হাতের ভিতরে রশি লাগাইলো, পায়ের ভিতরে রশি লাগাইলো, আসিয়ার কানের সঙ্গে যাইয়া ফেরাউন ডাক দেয়া কয়, ও আসিয়া, তুমি তো আমার স্ত্রী, আমি তো তোমার স্বামী, তুমি এখনো ঠোঁট দুইটা নাড়াইয়া খালি একবার বলো আমারে তুমি খোদা একবার মারো, আমি তোমারে মারবো না, আমি তোমার হাত কাটবো না, পাও কাটবো না। আসিয়া ডাক দিয়া কয়, ওরে আমার প্রাণের স্বামী, তুমি আমারে যতই মারো, যতই কষ্ট দাও, কিন্তু আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি রে স্বামী, ওই আল্লাহর নাম আমার জবান থেকে নিতে পারবা না, ওই আল্লাহর নাম আমার দেহ থেকে তুমি আলাদা করতে পারবা না। ও আমার যুবক ভাই, ও আমার কিশোরগঞ্জবাসী মুসলমান বাবারা, আসিয়ারে যখন ড্যাগের ভিতরে তৈল দিয়া জাল দেওয়া হইল, আসিয়ারে যখন ওই তেলের ড্যাগের ভিতরে ফালানো হলো, আসিয়ারে যখন ওই উত্তপ্ত ড্যাগের ভিতরে ফালানো হলো, এদিকে আমার মাওলার আরজ গরম হয়ে গেছে। আমার মাওলায় বলে, ও জিব্রাইল, পুরা জান্নাতটা আসিয়ার সামনে তুলে ধরো। আসিয়ারে যখন আরে তেলের ভিতরে যখন ভাজা হলো, আসিয়া ওই তেলের ড্যাগের থেকে হাসতেছে, আল্লাহু আকবার। আসিয়ারে একবারে জিজ্ঞাসা করা হইল, আসিয়া তুমি কেন হাসতেছো? বলে, আমি তো জান্নাতের নিয়ামত খাই। ও আমার মাগো মা, আমি তোমাদেরকে বুঝে যাচ্ছি রে মাগো, স্বামীর মনে কষ্ট দিবা না রে মাগো। ও মাগো মা, নিজের চেহারাটা পর পুরুষকে দেখাবা না রে মাগো। হাতের ভিতরে মোজা লাগাইয়া হাঁটবা, পায়ের ভিতরে মোজা লাগাইয়া হাঁটবা রে মাগো। বানি ইসরাইলের জমানায় এক আল্লাহর বান্দি, বানি ইসরাইলের জমানায় এক আল্লাহর বান্দি বেদবা হয়ে গেছে, ছোট একটা বাচ্চা রাইখা, তার স্বামী মইরা গেছে। মইরা যাওয়ার পরে কিছুদিন পরে এই বেদবা মহিলা নিঃস্ব গরিব হয়ে গেছে, ঘরে কোনো খানা নাই, কিছু নাই। আর তার চাচাতো বাইরে ডাক দিয়া বলে, ভাই তুমি আমার কিছু খাদ্য দাও, কারণ আমার ছেলেটাও না খায়, না খেয়ে আর তিনি শুকাইয়া যাচ্ছে, কিছু খাবার দাও, তাহলে আমার ফ্যামিলি, আমার পরিবারটা সবাই বাঁচবে, আমি বাঁচবো, আমার ছেলেও বাঁচবে। তার চাচাতো ভাই ডাক দিয়া বলে, ওরে আমার চাচাতো বোন, তুমি যদি তোমার সতীত্বকে যদি আমার সামনে বিলীন কইরা দিতে পারো, তাহলে আমি তোমারে খানা দেব। ওই চাচাতো বোন কি করলো, কয় না, আমার সতীত্ব তোমার কাছে আমি বিলীন করে দেব না, কারণ আমার সতীত্ব আমার কাছে বড় আমানত, কোনদিন আমি তা খেয়ানত করতে পারবো না। ও আম্মা জানেরা, ভালো কইরা শোনো, এমনি করে করে আল্লাহর বান্দি একদিন, 2 দিন, 3 দিন হওয়ার পরে আর তো থাকতে পারে না, ঘরে কোনো খাবার নাই। খানা আনার জন্য যখন ওই চাচাতো ভাইয়ের কাছে গেল, যাওয়ার পরে চাচাতো ভাই কয়, কথা কি ঠিক আছে নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে। যখন খানা দিল, খানা দেওয়ার পরে যখন কক্ষে নেওয়া হলো, একটা রুমের ভিতরে যখন আল্লাহর বান্দিরে নেওয়া হলো, আল্লাহর বান্দি যখন বলল, ওরে আমার চাচাতো ভাই, তুমি তো আমার কাছে আসবা, আমার সাথে তুমি আজকে রাত্রে থাকবা, কিন্তু থাকার আগে আমারে অজু বানানোর একটু পানি দাও। অজু বানাইলেন, বলে আমারে একটা জায়নামাজ দাও। জায়নামাজ দিলেন, আল্লাহর বান্দি 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের সামনে 2টা হাত বাড়াইয়া দিয়া ডাক দিয়া বলে, মালিক, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার সতীত্বকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার চাচাতো ভাইয়ের শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা হয়ে গেছে। এবার তার চাচাতো বোন কার সঙ্গে কালেকশন করা শুরু করছে, জোরে কর, জোরে কর।
আর জোরে বলেন কার সঙ্গে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহর দিকে সামনে আগাবা, আমি হাজারো রাস্তা তোমার জন্য খুলে দেব। আল্লাহু আকবার। ওরে বান্দা তুমি চেষ্টা করবা, কবুল করার মালিক কে? বান্দা তুমি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসবা, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে থাকবে। ও আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো রে যুবক, অল্প সময়ের ভিতরেই আমি চলে যাব রে যুবক। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির করুণ ইতিহাস। ও আম্মা জানেরা, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাইয়া কথাগুলা শোনো রে মাগো, কারণ দুনিয়ার জমিনে এখনো ভালো আল্লাহওয়ালা মহিলা আছে না নাই? এ কথাকার আছে না নাই? মায়ার নবী বলে, ওগো আয়েশা ভালো কইরা শোনো, কোন মহিলা যদি দুইটা কাজ বেশি করতে পারে, কয়টা কাজ জোরে কর? দুইটা কাজ। এক নম্বরে যদি 5 বেলার নামাজ পড়তে পারে রে, 2 নম্বরে যদি স্বামীর মালকে যদি হেফাজত করতে পারে, ওই মহিলাকে মায়ার নবী বলে কিয়ামতের ময়দানে ওই মহিলা হাসতে হাসতে আমার মাওলার বেহেশতে চলে যাবে। ও আম্মা জানেরা ভালো কইরা শোনো রে মাগো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির করুণ ইতিহাস। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘর থেকে বের হয়ে তিনি সফরের জন্য কোথায় যাচ্ছিল রে বাবা। যাওয়ার পরে একটা গাছের তলা দিয়া যাচ্ছিলেন, হঠাৎ ওই গাছের ভিতরে একটা পাখি ডাকতেছিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই গাছের কিনারে যাওয়ার পরে পাখিকে লক্ষ্য করে বলতাছে, এই পাখি, খবরদার খবরদার, তুমি যেন মলমূত্র দিয়া আমার শরীরকে যেন নষ্ট করিয়া না দাও। ওই পাখিকে এই কথা বলার সাথে সাথে পাখি পায়খানা করে দিছে। কি দিছে ধরে বলে? পায়খানা কইরা দিছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পুরা শরীরটা নষ্ট হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই পাখিরে ডাক দিয়া বলে, এই পাখি, যদি তুমি ইচ্ছা কইরা যদি পায়খানা করো গো, আমি তোমারে মাফ কইরা দেব রে পাখি। আর যদি তুমি ইচ্ছা কইরা না করো, যদি তুমি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ কইরা যদি পায়খানা করো, তাহলে কিন্তু তোমারে আমি মাফ করব না। দ্বিতীয়বার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, পাখি ভালো কইরা শোনো, তুমি যে পায়খানা করছো বেশ ভালো, তুমি যদি আমার কাছে মাফ চাও, আমি তোমারে মাফ কইরা দেব। পাখির জবানটা টাস করে খুলে গেল। আল্লাহু আকবার। হে মুসলমান বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, পাখির জবান খুলে দিছে কে? হে আরো জোরে বলেন কে? পাখির জবানটা টাস করে খুলে গেল। পাখি ডাক দিয়া বলে, আমি তোমার গায়ে মলমূত্র কইরা আর পায়খানা কইরা তোমার জামা কাপড় নষ্ট কইরা দিছি, পায়খানা আমি করেছি, কিন্তু আমি তোমার কাছে মাফ চাবো। পাখি আরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কাছে মাফ চাইবে না, তিনি অস্বীকার করলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 3 বারের সময় ডাক দিয়া বলে, হে পাখি, ভালো করে বুঝো, তুমি ভালো কইরা বুঝছো, কিন্তু তুমি আমার কাছ থেকে রেহাইও পাবা না। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন উপরের দিকে তাকাইলো, তাকানের সাথে সাথে পাখির একেবারে দুরেশ্বর হয়ে গেল, পাখিটা ধ্বংস হয়ে গেল, পাখির কোনো অস্তিত্ব নাই। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে আগাচ্ছে রে যুবক। যাইতে 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 অনেক দূরে চলে গেল। ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, করুণ ইতিহাস ভালো কইরা শোনো রে মাগো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যাইতে যাইতে একটা বন জঙ্গলের ভিতরে চলে গেল। ওই বন জঙ্গলের ভিতরে দেখতেছে একটা কুড়ের ঘর দূরের থেকে দেখা যাচ্ছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই কুড়ের ঘরের কিনারে যাইয়া
দূর থেকে তিনি ডাক দিচ্ছে, কি আছেন এই ঘরের ভিতরে? দরজা খোলেন, একটু আমাকে দেখেন, একটু পানি দেন। কোনো আওয়াজ আসতেছে না। প্রথম ডাক দিলেন, কোনো আওয়াজ আসতেছে না রে যুবক। দ্বিতীয়বার ডাক দিলেন, কোনো আওয়াজ আসতেছে না। আর তৃতীয়বার ডাক দিলেন, কোনো আওয়াজ আসতেছে না। চতুর্থবার যখন ডাক দিলেন, ঘর থেকে এক মহিলা ডাক দিয়া বলে, ভাইজি কেন ডাকো আমারে? এই ডাকো কেন তুমি ভাইজি? তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, এই মহিলা আমার নামটা কিভাবে জানলো? বুঝতে পারলাম না, আমার সাথে তো তার সাথে কোনো পরিচয় নাই, আমার নামটা কিভাবে তিনি জানলেন? অথবা তিনি আমার নাম ধইরা কেন ডাক দিলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও আল্লাহ পাকের বান্দি, আপনি যে আমার নাম ধইরা ডাক দিলেন, আপনি কি আমারে চিনেন? আপনি এত বড় কি কেরামতি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার ডাক দিলাম সাড়া দিল না, দুইবার ডাক দিলাম সাড়া দিল না, তিনবার ডাক দিলাম সাড়া দিল না, চারবারের সময় ডাক দিলাম সাড়া দিল। এই মহিলা যখন আমার নামটা যখন যাই নেই ফালাইছে, এই মহিলা অবশ্যই একজন আল্লাহওয়ালা হবে। কি হবে জোরে বলেন? আল্লাহওয়ালা। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আল্লাহ পাকের বান্দি, এবার তুমি বলো তোমার কি নাম, কোথার থেকে তুমি আসছো, তোমার এই বাড়িতে কে কে আছে, তোমার একটু অ্যাড্রেসটা বলো, তোমার পরিচয়টা আমার কাছে দাও। ওই মহিলা ডাক দিয়া বলতেছে, আমারে আপনি মহিলা বইলেন না, আমি হইলাম, যদিও আমার সবে মাত্র বিবাহ হয়েছে, আমার এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা হয় না, আমি এখনো কুমারী মহিলা, এই সবে মাত্র কয়েকদিন বিবাহ হয়েছে, আমার স্বামী হইল গরিব, তিনি বনের থেকে কাঠ কাইটাই না আমার বাড়িতে আনেন, বাজারে বিক্রি কইরা কিছু আর কামাই রোজগার করিয়া, আরে বনে কাঠ বিক্রি করিয়া কিছু আর খাদ্য খাবার ক্রয় কইরা আনেন। ওই খাদ্য খাবার বাড়িতে আনার পরে আমার কাছে দেয়, তারপরে আমি রান্না কইরা আমি খাই। এই হইল আমাদের জিন্দেগি। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আল্লাহ পাকের বান্দি, তুমি আরো পরিচয় দাও, তুমি কেন আমার ডাকে সাড়া দিলা না? ওই আল্লাহ পাকের বান্দি ডাক দিয়া বলতেছে, বাইজিদ ভালো কইরা শোনো, আরে আপনি যখন ওই যে জঙ্গল দিয়া যখন সামনের দিকে আগাচ্ছিলেন, একটা পাখি আপনার গায়ে পায়খানা করার কারণে আপনি তো পাখিটারে মেরে ফেলছেন, এই কাজটা কিন্তু আপনি ঠিক করেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আল্লাহ পাকের বান্দি, আপনি এত বড় কেরামতি কিভাবে হাসিল করলেন? আমার এই পাখি মারা কিভাবে আমি জানলেন? আল্লাহ পাকের বান্দি ডাক দিয়া বলে, বাইজিদ ভালো কইরা শোনো, আমি যখন নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর পরে যখন আমি নামাজ সমাপ্ত করিয়া যখন আমি মুরাকাবায় বসলাম গো, তখন আমি এই দুনিয়াটা একটা পানের ডালার মতন দেখতেছি। কোন জায়গায় অন্যায় হয় সব আমি দেখতে পাই। কেরামতি কার? কথা বলেন কার? ও আমার আম্মা জানেরা, ভালো কইরা শোনেন রে মাগো, এই দুনিয়ায় আজও পর্যন্ত কেউ থাকতে পারে না রে মাগো, তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। এই দুনিয়ার জমিনে বড় বড় চারজন বাদশাহী ছিল রে বাবা। একজনের নাম হলো বাদশাহ সুলাইমান, আর একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন, আর দুইজন হলো বেধর্মীয় বাদশাহ, একজনের নাম হলো নমরুদ, আর একজনের নাম হলো বুখতে নসর। এত বড় বাদশাহ চালাই গেল রে মাগো, তারা দুনিয়ায় থাকতে পারে না, তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না রে মাগো। এই জন্যই কবরের জিন্দেগি বড় একটা লম্বা জিন্দেগি রে মাগো। এমন একদিন আসবে রে যুবক, তোমার আমার এই দামিও শরীরের পোশাকগুলো আর বেলেট দিয়া কেটে কেটে আলাদা করিয়া ফালাইবে রে যুবক। তোমারে আমারে ঘর থেকে নামাইয়া আহারে তোমারে আমারে কি করবে? উঠানের মাঝে ফালাইয়া রাখবে, অথবা ঘরের বারিন্দায় ফালাইয়া রাখবে। কেউ বা বাজারে যাইবে আহারে কাপড়ের কাপড় আনার জন্য রে যুবক, কেউ বা আবার বাঁশ কাটার জন্য রেডি, কেউ বা আবার গরম আর বড়ই পাতা দিয়া গরম পানি জাল দিতে থাকবে রে যুবক। তোমারে আমারে কি করবে? আরে মশারির তলে নিয়া
আর নাকের ভিতরে তুলা মারিয়া, কানের ভিতরে তুলা মারিয়া রে যুবক জীবনের শেষ গোসলটা দিয়ে দেবে। তারপরে তার 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া দেবে, মাথার ভিতরে একটা মুষ্টি বাঁধবে রে, পায়ের ভিতরে একটা মুষ্টি বাঁধবে রে যুবক। তারপরে কবরের দেশে নিয়ে যাবে রে যুবক, আর জানাজার নামাজ পড়াইয়া খাটিয়ানির ভিতরে চড়াইয়া রে যুবক কবরের ভিতরে রাখার পর, আরে কবরে তোমার পরে সর্বপ্রথম বাঁশের ছাউনি, তারপরে কলাপাতা, তারপরে মাটি দিয়া সবাই খুন্তা কুড়াল নিয়ে বাড়িতে চলে যাবে। ওই কবরের ভিতরে কয়দিন থাকবারে যুবক, সবাই কবরের থেকে আরে সবাই কবর দিয়া সবাই ঘরের ভিতরে যাইয়া জানালা কপাট আটকাইয়া ঘরের বাতি জ্বালাইয়া সবাই ঘুমাইবে রে বাবা। ওই কবরটা তো অন্ধকার হয়ে যাবে তোমার আমার জন্য। আরে পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহ বানাইছেন সবার জন্য 3টা প্রশ্ন হবে কবরে। আরে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে তুমি ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারো রে যুবক, মায়ার নবী বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আর কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেবে কে? একটু জোরে বলেন কে? আর যদি আমল খারাপ নিয়া কবরে আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবর আর কবর থাকবে না রে বাবা। ওই কবরের ভিতরে 99টা সাপ জমা হয়ে যাবে, গলায় কবরে পেঁচায়া পেঁচায়া এমন ভাবে আঘাত করতে থাকবে রে বাবা, ওই জাহান্নামের আযাব, ওই আর সাপের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। ওই কবর আর কবর থাকবে না, কবরের ডান দিকের মাটিগুলো সরে যাবে, বাম দিকের মাটিগুলো আলাদা হয়ে যাবে। 2 পাশের মাটিগুলো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাখোর, মিথ্যাখোরের কবরে এমন ভাবে জোরে চাপ দেবে রে যুবক, শরীরের হাড্ডিগুলো চুরমার বানাইয়া ফালাইবে রে যুবক, থাকতে পারবা না। আজও পর্যন্ত যদি কেউ না থাকতে পারে রে যুবক, তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। তাহলে যারা এখনো নামাজটা পড়তে পারো না রে যুবক, আজকে এই মাহফিল থেকে ইরাদা করে যাও রে যুবক, আর 5 বেলার নামাজ ছাড়বা না। মায়েরে কষ্ট দেবা না, বাবারে কষ্ট দেবা না, নবীর সুন্নাত মাথার থেকে নামাও না রে যুবক, গালের ভিতরে নবীর সুন্নাত দাড়িটা রাইখা দেবা। লেবাসুত তাকওয়া যালিকা খায়র, গায়ের ভিতরে লম্বা জামাটা ঢুকায় দেবা রে যুবক। এই জন্য আজরাইল হযরত আজরাইলের হাতে ধরা দেওয়ার আগে রে যুবক, তারপরে তুমি ঈমানটারে পাকাপোক্ত করো গো। টাকাওয়ালা বলো, বালিওয়ালা বলো, বড় বড় সম্পদওয়ালা বলো গো, কেউ দুনিয়ায় থাকতে পারে না রে বাবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির করুণ একটা ঘটনা রে বাবা। এক বড় জমিদার কি করলেন, তার দারোয়ানরে ডাক দিয়া বলে, এ দারোয়ান সাহেব, তুমি ঘরের দরজার কিনারে থাকবা, আর তিনি এলাকার সুন্দরী সুন্দরী রমণীদেরকে কোরাই করিয়া টাকা দিয়া কিনাই না, তিনি রাতের অন্ধকারে তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করা শুরু করলো রে যুবক। আর দারোয়ান রে ডাক দিয়া বললেন, এ দারোয়ান সাহেব, কোন মানুষ যদি আমার কাছে বিচার নিয়ে আসে রে, তাদেরকে তুমি পাঠাইয়া দেবা, এই রাতের বেলায় আমি কারো বিচার করব না। ওই জমিদার সাহেব কি করলেন, তার শাগরিদদেরকে নিয়া ওই রমণী মেয়েদেরকে কোরাই কইরা আনলো গো, রাতের অন্ধকারে তাদেরকে নিয়া বেহায়াপনার নাচ গান শুরু করলো রে বাবা। যখন রাত্র গভীর হয়ে গেল রে যুবক, আল্লাহ পাকের হারুজ গরম হয়ে গেল, কারণ দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ গুনাহ করে রে, তখন আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ কয়, ওরে বান্দা, তোরে এত আদর কইরা বানাইছি, আমি মাওলার সমস্ত নিয়ামত ভোগ করি। আরে বান্দা, আমি মাওলার দেওয়া তোরে হাত দিলাম, তোরে জবান দিলাম, কত নিয়ামত আমি মাওলার খাইলি। আরে মাছ খালি, গোস্ত খালি, কত ফল খালি রে বান্দা, আসমানের আলো ভোগ করলি, কত নদীর পানি খালি, কত টিউবওয়েলের পানি খালি, আমি মাওলার সমস্ত নিয়ামত ভোগ
কইরা রে বান্দা আমি মাওলার সঙ্গে নাফরমানি করিস, আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারি না। আমি আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে তোর হাত দুইটা বাঁকা বানাইয়া দিতে পারি। ও আমার মুসলমান বাবারা, জবান দিছে আল্লাহ, জবানটা নাড়ায়া উঁচু আওয়াজে সবাই বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? এ জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? ও আমার কিশোরগঞ্জ বাজি, হাতে দইরা যাইতাছি রে যুবক, পায়ে দইরা যাইতাছি রে যুবক। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার ঘটনাটা তুইলা ধরে রে যুবক। ওই জমিদার সাহেব যখন রাত্র গভীর হয়ে গেল, সুন্দরী সুন্দরী রমণীদেরকে নিয়ে যখন গানের ভিতরে মুগ্ধ হয়ে গেল, এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে মানুষের সূরত দইরা পাঠায়া দিলেন। ও আজরাইল যাও, ওই বেঈমান রে আমি আর থাকতে দেব না, ওর রূহটা জলদি কইরা কবজ কইরা নিয়ে আসো। আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমিদারের বাড়ির দরজার কিনারে আসিয়া যখন তিনি কি করলেন, ওই দারোয়ান সাহেবকে ডাক দিয়া বললেন, এ দারোয়ান সাহেব, জমিদার সাহেব কোথায়? বলে তিনি এখন ঘরে, তেনার নিজ গোপন কক্ষের ভিতরে আছে, তারে এখন ডাকা যাবে না। বলে আমি একটা বিচার নিয়ে আসি। বলে না, এখন কোনো বিচার দেওয়া যাবে না, তিনি এখন কোনো বিচার করতে পারবে না। ওই মানুষের সূরত দইরা যখন লোকটা আসলো, হযরত আজরাইল বলে আমি তো বিচার দিতে আসছি ঠিক আছে, কিন্তু বিচার না নিয়াও আমি যাব না। ওরে আমার যুবক ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, ওই দারোয়ান সাহেব কি করলেন? আরে ওই জমিদার সাহেবের কাছে গেলেন, যাইয়া বলেন, জমিদার সাহেব, এমন একজন লোক আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসছে রে, বিচার দেওয়ার জন্য আসছে রে। তেনারে তারাইতেও পারি না, যেতে বলছি তিনি যায় না, আর বলে আমি বিচার দিতে আসছি কিন্তু বিচার নিতেও আসছি। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার ঘটনাটা তুইলা ধরে রে। ওই জমিদার সাহেব তার সমস্ত আরামায়েশকে লাথি মাইরা দিয়া ফালাইয়া দিয়া তিনি ওই গেটের সামনে আসলেন। আসার পরে তিনি যখন ওই যেই লোকটা বিচার নিয়ে আসছে, উনি তো দুনিয়ার কোন জমিনের মানুষ না, উনি তো হলো আল্লাহ পাকের ফেরেশতা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই জমিদার সাহেব দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, আমারে কিছুদিনের জন্য থাকতে সময় দেন। তখন বলে, না না, তোমারে কিছুদিনের জন্য সময় দেওয়া হবে না। মৌতু কাসিন কুল্লু নাফসিন শারবুত কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। ও আমার কিশোরগঞ্জবাসী মুসলমান বাবারা, সমস্ত মানুষের মৃত্যুর সুদা একবার পান করা লাগবে, মৃত্যুর পেলা একবার সকলেরই পান করা লাগবে। কেউ থাকতে পারবা না রে যুবক। ওই জমিদার সাহেব বললেন, ওরে ভাই, আমার একটু সময় দাও, আমার একটু সময় দাও। তখন ওই আজরাইল আলাইহিস সালাম মানুষের সূরত দইরা বলতে আছে, আমি যদি একবার কারো কাছে আসি রে, দ্বিতীয়বার আর তার কাছে আসি না। ওরে যুবক, থাকতে পারবা না রে যুবক। কোন দুনিয়ার মায়ায় পড়লা, কোন ক্ষমতার মায়ায় পড়লা, কোন বিবির মায়ায় পড়ছো, কোন অর্থের মায়ায় পড়ছো, কোন সম্পদের মায়ায় পড়ছো, কেউ তোমারে বাঁচাইতে পারবে না। জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলেন, বাঁচাবার মালিক কে? এ জবান খুলে বলে না, বাঁচাবার মালিক কে? ও আমার মুসলমান বাবারা, এই জন্য যুবক, আর একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল মিলাইছো রে যুবক। নামাজ ছাইরা দিবা না, 5 বেলার নামাজ পড়বা, মাথার ভিতরে টুপিটা দেবা রে যুবক। আর আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, বাবারা তুমিও নামাজ ছাড়বা না রে বৃদ্ধ বাবা। চুলটা পাইকা গেছে, দাড়িটা পাইকা গেছে রে, ও বৃদ্ধ বাবারে 5 বেলার নামাজ পড়বা, আরে বেশি বেশি আল্লাহর দরদ নিয়ে চলবা, জিকিরে ফিকিরে চলবারে। আরে বৃদ্ধ বাবা আর যুবক ভাইরা যারা আছো রে যুবক, মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না রে যুবক। নিজে কোরআন পড়বা, নিজে পারলে অন্যকেও পড়াবা। আর যদি বিবাহ শাদী করো, নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবা রে যুবক। এই তাহফিজুল কোরআন মাদ্রাসায় তোমার ছেলেটাকে দিয়া পাঠাবা রে যুবক।
ও আম্মা জানেরা, আপনার ছেলেটাও ছোট থাকলে তারে মাদ্রাসায় দিয়ে পাঠাইবেন, কারণ দুনিয়ার জমিনে সবচাইতে দামি পিতামাতা হইল যার সন্তান কোরআনের হাফেজ হয়। আল্লাহু আকবার। হাফেজের পিতামাতার কত দাম রে যুবক, কিয়ামতের ময়দানে হাফেজের আরে হাফেজ সাহেব তার পিতামাতারে ডাক দেবে আর বলবে, ও মা, ও আব্বু, এদিকে আসো, এদিকে আসো। আল্লাহ তাআলা হাফেজ সাহেবকে ইজাজত দেবেন, ও হাফেজ সাহেব, তোমারে আমি 10 জন জাহান্নামের আসামিকে তোমারে আমি জান্নাতে নেওয়ার সুপারিশ দিয়া দিলাম। আল্লাহু আকবার। ওই হাফেজের মা বাবার মাথার ভিতরে আরে নূরের টুপি পরাইয়া দিবে রে, হাসরের ময়দানে তাদেরকে মতি মেম্বারে বসায় দেবে। একটু সুবহানাল্লাহ বলেন। এই জন্য আম্মা জানেরা, নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াবেন, নিজের মেয়েটাকে আলেমা বানাবেন রে মাগো। হাতের ভিতরে মোজা লাগাইয়া চলবা রে মাগো, পায়ের ভিতরে মোজা লাগাইয়া চলবা গো। স্বামীর মনে কষ্ট দিবা না রে মাগো, 5 বেলার নামাজ পড়বা, স্বামীর মালকে নষ্ট করবা না রে মাগো। ও আমার যুবক ভাই, আমি এখনই চলে যাচ্ছি রে যুবক, তোমরা বেশি বেশি জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, ফজরের নামাজ পড়বা, জোহরের নামাজ পড়বা, আসরের নামাজ পড়বা, মাগরিবের নামাজ পড়বা, এশারের নামাজ পড়বা। মা বাবার আদর্শ সন্তান হিসাবে দুনিয়ায় চলবা রে বাবা, তাদের কথা অনুযায়ী চলবা। আরে বড়কে সম্মান করবা, ছোটকে স্নেহ করবা। এরকম খাঁটি নিয়াত কোন কোন আল্লাহ পাকের বান্দার আছে, দুটো হাত মুনাজাতের আগে অথবা আরো একজন বয়ান করবেন, তাদের আগে দুটো হাত আমার মাওলার একটু দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন।